হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ বেঙ্গলো ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে তোমার দাদা ভাই জন্মদিন। চলো মা কি কি রান্না করছে দেখা যাক, চলো। হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে ফেলো। এদিকে আমি শাকের মশলা করে নিচ্ছি। চলো ওইদিক ওদিক এদিকে শাকের মশলাটা ভালো করে পিনো করে বেড়ে নিচ্ছি। ওইদিকে মা রসুন আদা ছাড়াচ্ছে। কি কি রান্না হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আলু ভাজার আলু কাটা আছে। ওইদিকে মাছ পুঁই শাকগুলো কেটে নিয়ে বড়ার জন্য বসে আছে। পুঁই শাক করার জন্য মা মাছগুলোকে ভেজে নিচ্ছে। মাছের মাথা দিয়ে পুঁই শাক, মায়ের হাতে পুঁই শাক খেতে দারুণ। দেখো আজকে তোমার দাদা ভাইয়ের জন্য মা কি কি রান্না করছে, স্পেশাল স্পেশাল রান্না। তোমার দাদা ভাই যেসব রান্না ভালোবাসে খেতে সেসব রান্না করছে। আমি এদিকে ভালোভাবে করে মাংস হবে, এই জন্য আদাটা ভালো করে বেটে নিচ্ছি। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে পুঁই শাক, কুমড়ো, ঝিঙে, বেগুন, মূলো সব কাটা আছে। দিয়ে দিচ্ছি এবার মশলাটা, যেটা আমি আদা জিরে সর্ষে বেটে রেখেছিলাম, ও মশলাটা দিয়ে দিচ্ছে। এবার দেবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তাড়াতাড়ি সব বুঝতে পারা যায় না কোনটা হলুদ গুঁড়ো আছে কোনটা লঙ্কা গুঁড়ো আছে। তোমাদের দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, তোমাদের পরিমাণ মতন তোমরা মশলা দেবে। কিন্তু মা তাড়াহুড়ো করে তোমার খুঁজে পাচ্ছে না কোনটা। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছে, নাহলে আবার হলুদ হলুদ গন্ধ বেরোবে। মা এদিকে দিয়ে দিচ্ছে সব যেখানে সব সবজিগুলো কেটে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছে, যে ভালোভাবে সব নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। রাখে মা যা সুন্দর পুঁই শাক রান্না করে, তোমরা এই প্রসেসিংয়ে পুঁই শাক রান্না করবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। দেখো সব দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে দিন। আটটা কড়াটা ছোট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেলে একটুখানি সেদ্ধ হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। আর শাকের পাতাগুলো আছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। ভালোভাবে মা কষিয়ে নিচ্ছে। দেখো
কড়াই তেল গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি পটল। অল্প অল্প করে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে পায়েসের জন্য দুধটা গরম করে রাখছি, সকাল দুধটা এনেছে, নয়তো কেটে যাবে। একবারে হবে না, এবার একটু ঢেকে রেখে দিচ্ছি। আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একটু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, একদিকটা মনে হয় ভাজা হয়ে গেছে। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে নিচ্ছি। মা ওইদিকে উনুনে পুঁই শাকটা রান্না করছে, দিয়ে মাংসটা চাপিয়ে দেবে, আর আমি এদিকে ভাজাভুজি গুলো করে নিচ্ছি। আজকে হচ্ছে তোমার দাদাভাইয়ের সব স্পেশাল খাবার, তোমার দাদাভাই যেসব খাবার ভালোবাসে সেসব খাবার রান্না হচ্ছে। মা পরিমাণ মতন স্বাদে মিষ্টি দিয়ে দিচ্ছে, তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টি দেবে। আমাদের একটু মিষ্টিটা একটু খেতে বেশি পছন্দ করো বলে আমরা একটু মিষ্টি বেশি দিই, কেউ আবার মিষ্টি না দিয়েও করতে পারো শাকটা। আমাদের শাক পুরোপুরি রেডি, ভালোভাবে মা একটু শাকটাকে ভালোভাবে একটু ঘেঁটে নিচ্ছি। মা ওইদিকে শাক হয়ে গেছে মায়ের, এদিকে আমি আলু ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। পোস্ত দিয়ে আলু ভাজা, আলু ভেজে দিয়ে দিচ্ছি এবার পোস্ত। আলু ভেজে পোস্ত দিলে খেতে ভালো লাগে। পোস্ত দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের আলু ভাজা, এবার ভেজে নেবো বেগুনগুলো। পটলও পোস্ত দিয়ে দিয়েছি। বুঝাচ্ছে তো? নামিয়ে নিচ্ছি। বেগুন ভেজে নিচ্ছি, এক পিসটা ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। চাটনি করার জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো, গ্যাসটা আস্তে করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, ছোট ছোট করে টমেটো গুলো কাটা আছে, দিয়ে দিচ্ছি।
ভাববে অনেকে যে সবুজ সবুজ কিভাবে দুটো সবজিটা আমরা এনেছিলাম, আমরা গুলো না দিয়ে দিচ্ছি। আমরা কি চাটনিটা করবো, কিন্তু একটু কোনো জল দেবো না, যা হবে। ওদিকে মা মাংস করবে, আলুগুলো ভেজে নিচ্ছে, ভেজে সেদ্ধ করে চাপিয়ে দিয়েছে। এদিকে আমি চাটনিটা করে নিচ্ছি। আমার এই ব্লগগুলো কেমন, চাটনিতে লেবু দেবো, লেবুর দানাগুলোকে বার করে রাখছি। চাটনিতে লেবু দিলে টেস্টটা অন্যরকম হয়। চাটনিতে লেবু দিলে ফ্লেভারটাও অন্যরকম হয়। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে খেজুরগুলো কেটে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি খেজুরগুলো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। চট করে বুঝতে পারা যায় না কোনটা হলুদ গুঁড়ো আছে কোনটা লঙ্কা গুঁড়ো আছে। অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমরা কিন্তু এখনো চাটনিতে একটু কোনো জল ইউজ করবো না, এতেই হবে। দেখো টমেটো গুলো ভালোভাবে গুলা হয়ে গেছে। সেটা কি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। একদম এটা লেবুর রসটাকে নিগাড়ে বার করে নিচ্ছি। দেখো চিনিটা গলে আমার এরকম জল হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি লেবুটা। দেখো চাটনির কালারটা দেখো কি দারুণ হয়েছে। আমাদের চাটনি রেডি। এবার চাটনিটা ঢেলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে মাংসের
টেস্টটা ভালো আছে এবং সেন্টটাও। আজকে এত গরম পড়েছে। এবার দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি রসুন। দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি জিরেটা বেটে রেখেছিলাম, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রচুর গরম পড়েছে, প্রচুর। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা চাইলে জল দিয়ে গুঁড়ো দিতে পারো। এই আছে কই মাছগুলো দেওয়ানো আছে। হাফ ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন। মা দিয়ে দিচ্ছে লেবুটাকে নিয়ে দিয়ে দিচ্ছে। লেবু সেরকম রস নেই না এটা। কি না এটা কি আছে? জিরে মৌরি ভাজা গুঁড়ো রাখাটা মশলাটা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু চাপা দেবো। আমাদের চিকেন কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। তোমার দাদা ভাই আমার হাতে চিকেনের রেসিপি খেতে খুবই ভালোবাসে। দিয়ে দিয়েছি জল। দেখো চিকেনটা ঝোলটা ভালো ফুটে গেছে। আলু দিয়ে দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে।
আমি রান্না করছিলাম, তারপরে মাকে দিয়ে আমি ওইদিকে চলে গেছি তোমার দাদাভাইকে খেতে দেবো জায়গা করতে। এদিকে মা করে নিচ্ছে। দেখো গাইস, চিকেনের কালারটা কি সুন্দর এসেছে। তারকেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে ফোঁটাটা দিয়ে দিচ্ছি। মা একটু পায়েস খাইয়ে দাও। দেখো তোমার দাদা ভাইকে এবার পায়েস খাইয়ে দিচ্ছি। পায়েসটা গরম তো এই জন্য একটু ঠান্ডা করে দিচ্ছি। দাদা ভাইকে দেখো পায়েস খাই দিচ্ছে মা। নাও তুমি এবারে খাওয়া স্টার্ট করো। ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার এবং ফলো করে রাখবেন। রান্না কেমন হয়েছে বলো খেয়ে। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে।